একই দীর্ঘ পথ, সাথে শ্রাবণের ভরা বর্ষণ, কিন্তু কোনো বাধাই মানতে নারাজ সৌরভ। হিন্দু ও দেশপ্রেমের মেলবন্ধন ঘটিয়ে তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে এক বড় সংকল্প নিলেন রাঢ়বঙ্গের ছেলে সৌরভ। যাবে তারকেশ্বরে, কিন্তু যেমন তেমন ভাবে নয়, দণ্ডি কেটেই পার হবে এই সুদীর্ঘ পথ। রানীগঞ্জের বক্তারনগরের বাসিন্দা সৌরভ পাল এর আগেও গেছেন তারকেশ্বর, গেছেন পায়ে হেঁটে কিংবা বাইকে, কিন্তু এবারে অনেক কঠিন সংকল্প নিয়েছেন তিনি। দণ্ডি কেটে যাবেন তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালতে। প্রতিদিন 15 কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্য তার। দিন দুয়েক আগে সৌরভ বেরিয়েছেন তারকেশ্বরে যাওয়ার জন্য। শুক্রবার রাতে তিনি পৌঁছলেন দুর্গাপুরের দুধচুরিয়া এলাকায়। সেখানে একটি শিব মন্দিরে নিয়েছেন রাতের আশ্রয়। তার এই কঠিন তপস্যায় সঙ্গী হয়েছেন আরও দুজন, যারা কাঁধে কাঁধ মিলিয়ে সৌরভের সাথে এগিয়ে চলেছেন। কিন্তু কেন এত কঠোর তপস্যা? হাতে জাতীয় পতাকা, মুখে ভোলে বম ধ্বনি। শুধু কি মহাদেবের মাথায় জল ঢালা, নাকি রয়েছে আরো কোনো লক্ষ্য? চিন্তা ভাবনা দেখুন না, চিন্তা ভাবনা কিছু না। আমার এটা আগের থেকে লক্ষ্য ছিল কি যাব, ঠিক আছে। তার মধ্যে একটাই লক্ষ্য কি হিন্দুত্ব। আমরা হিন্দুত্ব বজায় রাখতে চাই। মানে আমি হিন্দু, কেউ অন্য ধর্মে না যাই, আমাদের হিন্দুত্বের মধ্যে কি জিনিস নেই, আমাদের মা বোনকে দেবী রূপে দেখা হয়, সেই জিনিসটাই আমি প্রচার করার জন্য এই তারকেশ্বর মন্দির যাওয়ার। দণ্ডি কাটার উদ্দেশ্য মহাদেবের কৃপা, বাস মহাদেবের নাম করে বেরিয়ে গেছি, বাকিটা মহাদেব আছে। ব্যুরো রিপোর্ট, আমার কথা নিউজ।